করি ভালো আছে। আজকে আমরা ফিগার দিকে আজকে আমরা ফিগার ড্রয়িং এর কাঠামো ভারসাম্য, তারপরে আমাদের যে পোর্ট্রেটে ফিগার ড্রয়িং এর যে পোর্ট্রেট ফেসটা আমরা স্টাডি করবো আজকে। ফেস কি তোমরা বলে মনোযোগ দিয়ে তাকাও। আমরা কিন্তু শুরুতে একটা ফিগারের কতটুকু লম্বা হাইট হতে পরে আসতেছি, প্রথমে তোমাদের এই অংশটা আজকে দেখো। হ্যাঁ, তারপরে এই অংশটা একদিন আলোচনা করছিলাম, মনোযোগ দিয়ে দেখবা। আগে দেখো, মনোযোগ দেখলে জিনিসটা বুঝবা। হ্যাঁ, প্রথমে আমরা একটা ইয়া নিলাম, একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ নিলাম, তাই না? আয়তক্ষেত্র না, এটা হচ্ছে চতুর্ভুজ, তাই না? কি দিলাম? চতুর্ভুজ। হ্যাঁ, একদম চতুর্ভুজ দিলাম। তারপরে এটাকে দুই ভাগে যদি আমরা ভাগ করি, সমান ভাবে ভাগ করবো, দুই ভাগে ভাগ করলাম, তাই না? কয় ভাগ করলাম? দুই ভাগে। এই দুই ভাগে এই যে এক ভাগটা আছে, এই অংশটা এখানে আবার যোগ করো। যোগ করলে কোথায় আসে? এখানে আসে, তাই না? এখানে আসে কি? যোগ করলে কোথায় আসে? এই যোগটা মানে এখন দুই ভাগটা যদি আমি কেটে উপরে রাখে দিই, এই ভাগটা কেটে যদি আমি এখানে দিই, তাহলে এরকম হয় দেখতে, তাই না? এখন তোমরা হয়তো বলতে পারো যে ডাইরেক্ট আমরা তো এরকম করে রাখতে পারতাম, এরকম করে তো করতে পারতাম, বলতাম। হ্যাঁ, বলতে পারতাম না, এটা বলার একটা কারণ আছে। এখন এই যে আমাদের ছবি আঁকা একটা বিষয় থাকে, সেটার নাম হচ্ছে প্রপোর্শন। হ্যাঁ, অর্থাৎ এই এখন যেটা তৈরি হইলো, এটা কি হইলো? এখন যদি আমি এটা মিশে দিই, মিশে পর দিই, এখন যেটা হইলো বললাম, এটা এইরকম একটা জিনিস হইলো, তাই না? এরকম একটা হলো না? এটা কি আয়তক্ষেত্র না? এটা কি দেখতে হলো? আয়তক্ষেত্র হলো না? আচ্ছা, আয়তক্ষেত্র হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এটা যদি আমি ডাইরেক্ট করতাম, তখন কিন্তু আমরা এইখানে যে আয়তক্ষেত্রটা হইলো, আর আমি যদি আন্দাজ করে করি, এটা কিন্তু এক না। কারণ হচ্ছে এটাকে তো আমি আয়তক্ষেত্র বলতে পারি কি? এটা আয়তক্ষেত্র না, আর এটাও আয়তক্ষেত্র। এখন এইখানে যদি আমি প্রপোর্শনের কথা চিন্তা করি, যেটা আছে বললাম স্কয়ার কলম হোয়াইট, আর হাইট আছে কত? প্রায় 2.5, তাই না? এটা হচ্ছে প্রপোর্শন, মানে এটার হোয়াইটটা যতটুকু তার থেকে লম্বাটা কত বেশি, অনেক বেশি। আর এখানে কত আছে? এখানে স্কয়ারের থেকে 1, 2, প্রায় 3.5। এই দুটো কি এক হলো? এই যদি এইটা একটু মুখস্থ থাকতে হবে, পরে ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গা কই? যাই হোক, এইটা তো আমাদের অনুমান, পরে কিন্তু এরকম আর করা লাগবে না, এমনি মুখস্থ করতে হবে। আচ্ছা, এরকম একটা আমরা ইয়া নিব, মানে প্রথমে আমরা নিব হচ্ছে কি চতুর্ভুজ, তাই না? চতুর্ভুজটাকে দুই ভাগে ভাগ করলে যে ভাগটা হয়, সেই ভাগটাকে যোগ করে যেটা হইলো সেইটাই আমরা নেব। অর্থাৎ আমরা ছোট অনুমানে এরকম একটা জিনিস নেব। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এটা যখন আমাদের মুখস্থ হবে, এটা যখন আমাদের মুখস্থ হবে, ঠিক আছে কি? এইটা যখন আমাদের মুখস্থ হবে, তখন আর চিন্তা নেই। আচ্ছা, এখন দেখো, মনোযোগ দেখো, এটা হলো না? এখন এর ঠিক একটু নিচে একটা দাগ দিলাম, মাঝখানে একটা দাগ দিলাম। ঠিক আছে কি? এর উপরে যে রেখাটা পাইছি, তার কি একটু নিচে একটা দাগ দিলাম। ওই দাগে, যে দাগটা উপরে ছিল, সেই দাগে আমরা এরকম করে নিলাম, গ্রুপ করলাম। হ্যাঁ, কি করলাম? এইটা হলো। তারপরে এই যে দাগটা এখানে আমরা এটা লিখে দাও, এখানে আমরা দিলাম, এই দাগে আমরা চোখ দিব। এখন প্রশ্ন হচ্ছে এইখানে যেটা দিব, এটা হচ্ছে মনে রাখতে হবে যে এইখানে যতটুকু এরিয়া দিলে চোখটা থাকলো না, এই গ্যাপটার মধ্যে যদি একই রকম থাকে, মানে অর্থাৎ এইখানে যে এরিয়াটার মধ্যে চোখটা আছে, এইটুকু একই রকম। ঠিক আছে কি? এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। অর্থাৎ এখানে যদি আমরা চোখ দিই, এই যে নিচের যে মূল দাগটা, এটা কিন্তু দাগটা ছিল, মানে এইটার নিচে যে একটা দাগ দিচ্ছিলাম, সেই দাগের মধ্যে কি থাকবে? চোখ থাকবে। হ্যাঁ, এই ভাগটা যেন এমনভাবে থাকে যেন এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। ঠিক আছে কি? মাঝখানে গ্যাপ থাকে। আচ্ছা, এইটা দেওয়ার পর আমরা কি করবো? চোখ কাটলাম, মাঝখানে
চোখের মনে দিলাম দিলাম, তারপরে এই সুজায় এই সুজায় নাকের এরিয়াটা নিয়ে আসে, ঠিক আছে কি নাকের এরিয়াটা নিয়ে আসে কোথায় একটা এই ভাগের মধ্যে শেষ করবো, ঠিক আছে কি এই দাগের নিচে যেন না আসে, এই যে দাগটা যেটা আছে। আচ্ছা এই দাগের মধ্যে এখন তোমার নাকটা ডিটেলস পাওয়া যাবে না, আপাতত এরকম করে নাকটা দিলাম। আচ্ছা এইগুলো থাকবে, ঠিক আছে কি। এখন দেখো তারপরে কি করবো, এই যে ভাগটা প্রথম ভাগটা কোথা ছিল, এইটা এটা ছিল না, এই তো তিনটা ভাগ ছিল না, এইখানে যে ভুলটা পাইছি ভুলের এখানে এখান থেকে এই পর্যন্ত নাকের যে এরিয়া সারা পৃথিবীর সমস্ত মানুষের এইটা একটা মাপ, মনে রাখলাম এটা একটা মাপ, এটা থাকবে কান থাকবে, কি থাকবে কান থাকবে, প্রতিটা পৃথিবীর সমস্ত মানুষের এদিকে এই সোজা দেখা আমার দিকে তাকাইলে বুঝতে পারবে, এই সোজা থাকবে কানের মাথাটা, এই সোজা থাকবে কি কানের গতিটা, হ্যাঁ এইটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে থাকে, এক্সেপশনাল দু একটা মানুষ থাকতে পারে যাদের কান ছোট পারে এরকমভাবে কম বেশি হতে পারে। আচ্ছা যাই হোক এটা হচ্ছে প্রাথমিক স্টেজ, এরকম দিব কানটা ফোন সাইড থেকে দেখলে কানের একটু সাইড দিয়ে দিতে হবে এরকম দেখবো, ঠিক আছে কি দেখো তারপরে কানটা পরবর্তীতে আমরা ডিটেলস করবো, এখন আমরা ডিটেলস করবো আমরা জাস্ট ড্রয়িং এর শেপ এরিয়াটা বের করে নেবো এরকম থাকবে। দেখো তারপরে কি থাকবে, তারপরে এই যে ভাগটা আছে না, এই যে ভাগটা লাস্টের ভাগটা, এই ভাগটাকে আবার তিন ভাগ করবো, কয় ভাগ করবো তিন ভাগ, তাহলে তিন ভাগ করলে কোথায় আসে এখানে আসে না, কয় ভাগ করলাম তিন ভাগ, উপরের ভাগ যেটা সেই ভাগে থাকবে আমাদের কি মুখ থাকবে, মানে আমার দিকে তাকালেই বুঝতে পারবে, আমাদের সবাই তাকাও, এই যে ভাগটা আছে না এটাকে আবার কয় ভাগ করছি তিন ভাগ করছি, তিন ভাগের এই যে ভাগটা এখানে থাকবে আমার মুখটা, মুখের মানে এই দাগটা এইখানে আমার থাকবে মুখটা। এখন তোমাদের মুখটা এই এরিয়াটা এই সোজা দিলাম, এইখানে একটু উপরে নিচের অংশটা ছোট থাকবে, উপরের অংশটা আর নিচেরটা বড় থাকবে, উপরের টুকটা ছোট থাকবে। এটা ডিটেলস করতে হবে, আপাতত তোমরা এরিয়াটা বের করে দিবা, এটা এরিয়াটা মনে রাখবা যে এই যে চোখে যে মণি আছে মণির কাছাকাছি এই লেভেলে দিবা, হ্যাঁ এই লেভেলে শেষ এরিয়াটা, এটা কিন্তু একটা গ্রামার পড়াচ্ছি মানুষদের সময়, তারপরে ধীরে ধীরে ডিটেলসে যাবে। আচ্ছা তারপরে কি করলাম, এই এরিয়ার মধ্যে আমরা কি পাইলাম ঠোঁট পাইলাম, তাই না। এখন দেখো চুলটা, এই যে এটাকে দুই ভাগে ভাগ করলে এই যে উপরের পাটটা দেখো আগে পড়া তারপরে এই পাটটাকে দুই ভাগে ভাগ করো, কয় ভাগে দুই ভাগে ভাগ করলে কোথায় আসে এখানে আসে না, এখানে আসে কি মানে এটাকে দুই ভাগে ভাগ করলো, এই ভাগটাকে কেটে উপরে বসালে কোথায় আসে এখানে আসে না, এই দুই ভাগে ভাগ করলে কোথায় আসে এখানে আসে নাকি, এই বক্সটাকে দুই ভাগে ভাগ করলে অর্ধেকটা এখানে থাকে, এটা দিয়ে দিলাম চিহ্ন দিয়ে দিলাম, হ্যাঁ এই উপরের ভাগটা এই যে এটা কয় ভাগ ছিল উপরে ভাগের আবার দুই ভাগ, মানে এই যে ভাগ ছিল এখানে না, এই যে ভাগ ছিল না ছিল কি না, এইটাকে আমরা কয় ভাগ করছি তিন ভাগ, এই ভাগে কি থাকবে মুখ থাকবে, তিন ভাগের প্রথম এটা মুখের এরিয়া, ঠিক আছে কি। আর এইখানে যে দুই ভাগ করছি এক ভাগটা উপরে যোগ করে এখানে এরিয়াটা দিবা, ঠিক আছে কি। এটা কিসের এরিয়া, এটা হচ্ছে চুলের লাস্ট অংশ, অর্থাৎ এই এরিয়ার মধ্যে কি থাকবে এই কানের পিছন থেকে দেখো এখানে লাগিয়ে দেবা, এখান থেকে ঘুরে এসে কোথায় এইখানে, এটা চুলের এই স্বাভাবিক এরিয়া, মানে স্বাভাবিক। এখন কারো যদি অনেক বেশি চুল থাকে ফোলানো বেশি ভিন্ন এখন থাকবে, ঠিক আছে কি। এটা এরিয়া, এর বাইরে যাওয়া যাবে না, এই চুলের এরিয়া তুমি দিবা। এখন চুলটা তুমি এই যে এটা মিশে দাও, অবস্থা মিশে দিয়ে আমি চুলটা এরকম দাও, এক একজনের এখন চুলের এরিয়াটা অত পাইলাম, বুঝছো না চুলের এরিয়াটা আমরা কি এই চুলের এরিয়া আমরা পেয়ে গেলাম, বুঝছো। এখন কি লিখবো ঠোঁট, এই যে এইখানে আমাদের এর বাইরে এখান থেকে কানের লোকে যেটা ছিল এখান থেকে ধরো এখান থেকে এই যে লোকটি এই লোকটি ধরো একটু স্টিকে দেওয়া আগে এই বিষয়টা কি থাকে যেটা
একটু ক্লিন থাকে, তাই না? এইটুকু আগে স্টাডি করতে হবে, এইটুকু স্টাডি করলে বোঝা যাবে জিনিসটা কি, ঠিক আছে? তারপর তুমি এখানে ডিটেলস করবা, পরবর্তীতে ভূমিটা দেওয়া করে দিলা, এইখানে একটা চোখে একটা পাপা থাকে দিলা, এই নিচে থেকে এইখানে চোখে পাপা দিলা, নিচে দিলা, পরে এই জিনিসটা মেইন জিনিসটা আগে তুমি শিখে দাও, দিলা। এগুলো যদি ক্লিয়ার বুঝছো, তারপরে চোখের যে এই যে শেষ অংশটা, ঠিক আছে কি, চোখের যে একটা মানুষের যে শেষ অংশটা, অর্থাৎ এই যে এই অংশ কাছাকাছি এরিয়া একটা বলার জন্য দিবে, শেষ অংশটা একটা অংশ বলা দিলাম। এটা হচ্ছে বলে পোর্ট্রেট, আমরা স্টাডি করলাম পোর্ট্রেটের জন্য এই মুখ করলাম, ধীরে ধীরে আমরা নাম বলছি, হ্যাঁ আমরা কাঠামোটা বলবো ঠিকই, কিন্তু মুখটা দুই জায়গায় আছে তো, এই যে আমাদের সিলেবাসে পোর্ট্রেট একটা অংশই একটা চ্যাপ্টার আছে। পোর্ট্রেট করার নিয়ম হচ্ছে ফ্রন্ট ভিউ, আমরা তো দুই ভাবে করবো, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, একটা সাইড ভিউ। সাইড ভিউ হলে এরকম দেখাবে, ফ্রন্ট ভিউ হলে কেমন দেখাবে, ঠিক আছে কি? তো পোর্ট্রেটটা তোমরা আজকে স্টাডি করবা নিয়ম অনুযায়ী। নিয়ম অনুযায়ী প্রথমে শুরুতে অনেকে গোল দিয়েও করা যায়, গোল দিয়ে তোমরা গোলায় ফেলবা, হ্যাঁ গোল দিয়ে করলেও 3 ভাগ, যেটাই করো না কেন 3 ভাগ। তাহলে তোমার সবচেয়ে বেস্ট হয় তোমরা প্রথমে কি করবা, প্রথমে কি করবো, প্রথমে একটা কি দিলাম, চতুর্ভুজ নিয়ে 3 ভাগ। হ্যাঁ চতুর্ভুজ, চতুর্ভুজের অর্ধেকটা মতো দাগ দিতে হবে তা না, এইরকম একটা এই আইডিয়া আর কি, যে এর অর্ধেক অংশ এখানে যোগ করলে যেটা হয় এইরকম মাপের একটা যদি তুমি একবারে নিতে পারো, একবারে আমি নিয়ে করবো এরকম আইডিয়া, কিন্তু হ্যাঁ কিন্তু চতুর্ভুজ নেওয়ার কারণ হচ্ছে যেন এই যে আমাদের যে হাইটটা, হাইট হচ্ছে ওয়াইড কতটুকু, এই যে চতুর্ভুজ দিলে যেটা করবে কিন্তু বুঝলাম প্রথমে, তাই না? চতুর্ভুজ দিয়ে যেভাবে আয়তক্ষেত্রটা তৈরি হলো, তাইলে আমাদের যদি এই অনুযায়ী যদি বলি, এই কোনটাকে প্রপোর্শন বলে, আজকে এই প্রপোর্শনটা তোমরা শিখে যাবে। সেটা কি, এই অনুযায়ী যদি বলি যে আমাদের এইটা যদি আমাদের ওয়াইড থাকে, তাহলে হাইট কত হবে কত কি, এই অনুযায়ী বলো তুমি, এইটাকে ফলো করে, হ্যাঁ এইটা যদি ওয়াইড থাকে অর্থাৎ এই অংশটা, তাহলে হাইট কত হবে, তাহলে এখন কি তোমরা দেখাচ্ছে। এখন যদি আমরা ধরছি সোয়ায় নাকি দেড়, এটা কি সোয়ায় না দেড় ধরবো, হ্যাঁ দেড় ধরবো, দেড় হলে দেড়, এটা হচ্ছে 2 এর মতো, পরে 2 এর মতো, এটা দেড়, এটা পরে 2, তাহলে এখন ওই হিসেবে এটা এখন বড় একটা স্ক্রিনের মতো, এটা হচ্ছে 2 আছে, তাহলে এটা কত, এটা 2, এটা কিন্তু 2 আছে, আর এটা তাহলে কত হবে, তাহলে 2 আছে, এটা হবে 3 না 3.5, এই যে পরে 3 এর মতো, যাই হোক এইরকম একটা হবে, মানে এটাকে ফলো করে এটা বড় করলে এত বড় হবে, তাই না? এটা কি বলতেছি, প্রপোর্শন বলতেছি। এখন যদি তোমরা তোমাকে এমনি যদি এরকম একটা দিয়ে দাও, এটা কিন্তু এক না, বা এটা এক না, এক কি, কারণ এটা আছে কিন্তু দেখো এইটা 1.5 আর আছে 1 2, তাহলে 1 হলো কি, এইরকম একটা অনুমানে তোমরা কথা আমরা জানি বলি, এটা যেন আয়তক্ষেত্রটা যেন চতুর্ভুজের থেকে একটু বড় হয়, একটু বড়, তাইলেই আমাদের এটা হবে, এরকম নিলেই হবে, এরকম একটা আমরা নিব, তাহলে এই সুবিধা হবে, প্রত্যেকটা আমাদের ভুল হবে না, ঠিক আছে কি? এখন এটাকে আমরা নেওয়ার পর কি করবো, প্রথম থেকে কিন্তু আবার দেখাচ্ছি একটু, এটাকে আমরা প্রথম কাজ হচ্ছে 3 ভাগ করা, প্রথম কাজটা ভাগ 3 ভাগ, হ্যাঁ এই 3 ভাগ করার কারণটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত হিউম্যান ফিগারের এইরকমই গ্রামার, মানে নিয়ম অনুযায়ী এরকমই থাকে। এই জায়গায় আমি একদম শর্টকাটে দেখাচ্ছি, এইখান থেকে এইখানে থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই জায়গা থেকে নাক, অর্থাৎ এইখানে কান থাকবে, এইখানে কান থাকবে, এই সোজায় কান থাকবে, এই সোজায় নাক থাকবে, ঠিক আছে কি? এটাকে পৃথিবীর প্রতিটা মানুষের এই জায়গাটা 2 ভাগ 3 ভাগ হবে, 3 ভাগে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই ভাগে থাকবে নাক, মুখ, ঠিক আছে? এই ভাগ থাকবে কি থাকবে, মুখ থাকবে, ঠিক আছে কি, মুখ থাকবে। এইখান থেকে কি বলছি, এটা অর্ধেকটা এখানে যোগ হবে, তাই না? অর্থাৎ এইখানে এখানে কি থাকবে, চুল থাকবে, হ্যাঁ। তারপর তুমি এইখানে তুমি যে যোগ করে এখানে মুখটা দিবা, এটা একটা মানুষের একটা কাঠামো, ঠিক
আছে কি এই রেশিও অনুযায়ী তোমাকে করতে হবে। এখন তুমি ওভাল দিয়েও যদি করতে চাও, গোল দিয়ে করতে চাও, তাও করা যাবে, কিন্তু কি ওই হিসেবে করতে হবে। এখন বলতে লাগলো এটা কি সবচেয়ে সহজ পদ্ধতি, সেটা দেখা যাবে খুবই সহজ। এইগুলো কোনো সমস্যা নেই, এইগুলো হবে, কিন্তু তখন তোমাদের এইগুলো বোঝা যাবে, কিন্তু ভাগটা করে এইভাবে করতে হবে, বুঝছো? আর জিনিস মনে রাখবা, মানুষের যে চোখটা আছে না, চোখের যে এরিয়াটা, হ্যাঁ, চোখের যে এরিয়া, সেই এরিয়াটা মনে করবো এটা যদি মুখ হয় কি মনে করে এটা যদি চোখ থাকে, যদি নাক থাকে, এইখান থেকে মনে রাখবে, এইখানে যে এরিয়াটা সারবা, এইখানে যদি চোখ দেওয়া, তাহলে অবশ্যই একই রকম ভাবে মাঝখানে একটা জায়গা চোখের মতো একটা এরিয়া থাকতে হবে। মানে অর্থাৎ আমার থেকে তাকালে বুঝবা, এই চোখের যে এরিয়াটা আছে না, এই এরিয়াটা এখানে কিন্তু গ্যাপটা একই মাপে একই থাকে, হচ্ছে প্রত্যেকটা নেই। এই চোখের যে এরিয়াটা এইরকম এরিয়া গ্যাপ, এই মাঝখানে একটা, তো এই যে এখানে যে গ্যাপটা, একটা চোখের সমান গ্যাপ রাখতে হবে, বুঝছো কি? আর এইখান থেকে নাকের, কানের মাথা, নাকের এই দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে কি? এরকম একটা এরিয়া, এই নিউজ পরে দিয়ে একটু করবো, ঠিক আছে? আজকে তো এখানেই শেষ করছি, খুদা হাফেজ। তোমরা করো।